আটিগ্রাম কাটাখালী ঈদগাহ গোরস্থান ময়দানের ঈদুল ফিতরের জামাত শেষে এখন দোয়া পরিচালনা করবেন আটিগ্রাম ধাপাড়িয়া মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল রেজাউল করিম সাহেব। আপনারা সম্পূর্ণ দোয়ায় অংশগ্রহণ করুন। এখন বিশ্ববাসী এবং সবার মুরব্বীজন আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। আপনারা দোয়ায় অংশগ্রহণ করে শুনতে থাকুন। সম্প্রীতি বজায় থেকে শান্তি বজায় থেকে জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমাদের গ্রাম আমাদের ইউনিয়ন সহ সব জায়গায় শান্তি সম্প্রীতি বজায় থাকে এর জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া করি সবাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا غفار يا رب العالمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين ارحمنا فإنك خير الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور والله مجيب بجل والله আমরা খুবই গুনাহগার বান্দা, তোমার শাহী আলিশান দরবারে ঠিক করে বেশি হাত উত্তোলন করেছি আল্লাহ। আল্লাহ তোমার কাছে প্রথম আমার জীবনে আমাদের সকলের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও। তোমার কুদরতি পাওনা আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের জীবনে অনেক গুনাহ এমন আছে যে গুনাহের কথা বাবা মা সহ কোনো আত্মীয় স্বজন জানে না আল্লাহ, এমনকি তোমার কুদরতি মাখলুক জানে না আল্লাহ, কিন্তু তোমার তথ্য ফাঁকি দিতে পারিনি। এটা হলো হুসিলাতু ওলাদাও। আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও। অনেক গুনাহ আমাদের থাকতে পারে যে গুনাহের কথা আমরা ক্লান্তের মধ্যবত করি আল্লাহ, তুমি ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ, তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমাদের আপনজন যারা বাড়িতে আছে আল্লাহ, আমাদের বিবি স্ত্রী আমাদের কন্যা আমাদের মা বোন যারা আছে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজন যারা বাড়িতে আছে সকলকে মাফ করে দাও, যারা জীবিত আছে মাফ করে দাও। আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে পাশে কবরস্থানে যারা আছে, অন্যান্য পারিবারিক কবরস্থান সহ পৃথিবীর আমাদের চ্যানেলে যারা আছে সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। জানি না কার কবরে কোন অবস্থা। এই আধুনিক বিশ্ব প্রযুক্তির যুগে যখন 1 মিনিটের ভিতরে পৃথিবীর এক প্রান্ত আর এক প্রান্তের সংবাদ নেওয়া যায়, অথচ মাত্র আমরা এখন পাটির নিচে কেমন আছে আমার মা কেমন আছে বলতে পারি না আল্লাহ। তোমার কুদরতি পাও ধরে ধরে বলি আমাদের আপনজনদেরকে কবরের ভিতরে মারিও না আল্লাহ, আমাদের আপনজনদেরকে কবরের ভিতরে মারিও না আল্লাহ। আমাদের আপনজনদের কবর আগুন দেখে দিও না আল্লাহ। শান্তি হাওয়া তুমি বাতাস তুমি চালিয়ে দাও আল্লাহ। আল্লাহ যা তিলাওয়াত হয়েছে এর নেকিগুলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দাও, লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে এগুলো পৌঁছে দাও আল্লাহ। হযরত রাসূল হইতাম জারি মুসলিম যত রেসুল সকলের রূহের উপর পৌঁছে দাও। হযরত আদম হতে এখন পর্যন্ত যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাত রয়েছে তাদের রূহের উপর পৌঁছে দাও। যত পীর মাশায়েখ হুজুর চলে গেছে তাদের রূহের উপর পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে যাদেরকে পাশে নিয়ে দাঁড়িয়েছে, যাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি তাদের রূহের উপর পৌঁছে দাও, তাদের কবরে পৌঁছে দিয়ে তাদের কবরটা তুমি জান্নাতের বাকিটাই পরিণত করে দাও আল্লাহ। কোনো ভুল করে থাকলে তো তোমারই বান্দা বান্দি আল্লাহ, তুমি তো ক্ষমা করবে ভালোবাসে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদের মাফ করে দাও, তাদের মর্যাদা বৃদ্ধি করে দাও, তাদের কবর থেকে জান্নাতের টুকরায় তুমি পরিণত করে দাও আল্লাহ। আমরা যারা জীবিত আছে আমাদেরকে তোমাদের হুকুম পালন করার তৌফিক দিও আল্লাহ। দুনিয়ার অসময় তৌফিক দিও, পরস্পরের নিত্যতা ভালোবাসা পয়দা করে দাও, সম্প্রীতি বজায় রেখে চলতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের ইবাদত করবো আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের ইবাদত করবো আল্লাহ। মুসলিম যারা নির্যাতিত তাদের তুমি হেফাজত করো, সহযোগিতা করো আল্লাহ। আয় আল্লাহ যারা মারা যাচ্ছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিও আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করো, আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করো। দেশকে দিকে ষড়যন্ত্র করতে চায় একটা ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও আল্লাহ। দেশকে দিকে ষড়যন্ত্র করতে চায় একটা ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও আল্লাহ। দেশকে দিকে সব দশটি করে যদি ষড়যন্ত্র করতে চায় তাহলে ষড়যন্ত্র নস্যাৎ করে দাও আল্লাহ। ইউনিয়নবাসীকে হেফাজত করো, গ্রামবাসীকে হেফাজত করো, খাস রহমত নাযিল করো আল্লাহ। পরস্পর নিত্যতা ভালোবাসা পয়দা করে দাও, ইতিবাদের খিদমত করতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। যদি নিঃসন্তান আছে তুমি তাদেরকে সন্তান দান করো আল্লাহ। আল্লাহ সচ্ছল আছে সচ্ছলতা দান করো। আবার বলছে অনেকে নিঃসন্তান আছে তাদের সন্তান দিও, অসচ্ছলকে সচ্ছলতা দিও
আল্লাহ আমাকে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিও। আল্লাহ আমাকে নামাজ পড়তে চাই না, নামাজ পড়ার মতো মন মানুষকে তৈরি করে দাও। আমাদের মধ্যে তাকওয়া নেই, তাকওয়া দিয়ে দাও। আমাদের মধ্যে ইখলাস নেই, ইখলাস দিয়ে দাও। সর্বোপরি আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমাদের মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ যেদিনকে আমাদের কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতো করে মুড়িয়ে কবরে নিয়ে যাবে, চকলেটের মতো করে মুড়িয়ে কবরে নিয়ে যাবে, তুমি একটা একটা ফেমিয়ে দিও না। আল্লাহ তুমি তোমার রহমতের আমাদের সঙ্গী হয়ে দিও। আল্লাহ আমরা যারা আসছি সকলের ভিতরে সম্প্রীতি, মহান ভাই ভাই মহাব্বত ভ্রাতৃত্বের বন্ধন বাঁচায় তুমি সৃষ্টি করাই দাও। আল্লাহ এখানে অনেক বড় বড় ব্যক্তিত্বরা আসছেন, আল্লাহ কয়েকজনের নাম নিব। আল্লাহ সকল দিকে পরিমাণ সম্মান দুনিয়াতে দিয়েছো, দুনিয়ার সম্মান আরো বাড়াই দাও, আখিরাতের সম্মান বাড়াই দাও। আমাদের সকলের দুনিয়া আখিরাতের সম্মান বাড়াই দাও। দুনিয়ার কল্যাণ চাচ্ছি, সকলের জন্য আখিরাতের কল্যাণ চাচ্ছি। আমাদের দোয়াকে তোমার হাবিব একটু বেলা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকে কিন্তু অনেক কথা বলতে আমি বলতে আমাদের বলতে পারতেছি না, প্রত্যেকের অন্তর বই আপনাদের পুরা করে নিও, প্রত্যেকের অন্তরের ব্যথা থেকে দূর করে দিও। আল্লাহ জানি না কার অন্তরে কি ব্যথা আছে, ব্যথা দূর করে দিও। আমাদের দোয়াকে তোমার হাবিব একটু বেলা কবুল মঞ্জুর করে দিও। সবার শেষে আমার বলে সব শেষে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। তোমার হাবিব জীবনে সে ক্ষমা প্রাপ্ত অবস্থায় বাড়িতে প্রত্যাবর্তন করবো, তুমি আমাদের সকলের জন্য এই ঘোষণা দিয়ে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. আল্লাহ আমাদের অনেকে অসুস্থ আছে, কেউ বাড়িতে কেউ হাসপাতালে, আল্লাহ হায়াত থেকে সেখাতে কামেল আদা দায়না মুস্তামির দান করো, হায়াত থেকে ঈমানের সহিত মৃত্যু দিও গো আল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. আল্লাহ আমাকে দান করেছে, তিনি বলতে আপনাকে দান করেছেন না, প্রত্যেকের বলতে আপনাকে পুরা করে মনের কথা করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন